কত সুন্দর আকারে চামচ, একেবারে চামচের আকার এখানে করা হয়েছে। আর সে প্রজাপতি পারভিন এখন এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। হাই ফ্রেন্ডস, তো আবারও আমরা একটা নতুন ভিডিও করার জন্য চলে এসেছি জিয়াগঞ্জে। তো আমরা এখন জিয়াগঞ্জে এখানে যাচ্ছি, সে একটা ক্যাফেতে যাব। তো ক্যাফেটা কি ক্যাফে আছে তোমাদেরকে সবই বলবো, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর এখানে পারভিনের আঙুলটা কেটে গেছে, সেই জন্য আমরা একটা দোকানে নামলাম, ফার্মেসি থেকে একটা হ্যান্ডেল প্লাস নিলাম। হ্যান্ডেল প্লাসটা নেওয়ার পর এখানে ওকে আঙুলটাতে হ্যান্ডেল প্লাসটা পরে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল K1 খোকন ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি জিয়াগঞ্জ সদরঘাটে। এখন আমরা সদরঘাটে বসে আছি, আমি খোকন, পাশে আছে পারভিন। তো আমরা এখন যাব সেই জিয়াগঞ্জের গার্ডেন ক্যাফে যেটা হয়েছে। তো ওখানে বইকালে গেলে ভালো লাগবে না, সন্ধ্যার সময় যাব, যেহেতু লাইটিং দেখতে ভালো লাগবে। সে কারণে আমরা এখন এখানে বসে আড্ডা মারছি। তো সন্ধ্যা লাগার আগে এখান থেকে বেরিয়ে যাবো, তারপর ওখানে গিয়ে ওখানে যাবো, তারপর তোমাদেরকে সবকিছু দেখাবো ওখানকার জিনিসটা কেমন আছে না আছে। তো ততক্ষণ এখানকার ভিডিওটা দেখো, তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে। সদরঘাটে কিছুক্ষণ বসার পর দেখতে পেলাম খেয়া পারাপার করছিল একটা নৌকা। তো এই নৌকাটা লাইন পাচ্ছিল না, তাই জন্য অটোমেটিক চলে যাচ্ছিল। আর তারপর এখানে দেখতে পাচ্ছ একটা কুকুর, যেটা ভ্যানে কত আরাম করে ঘুমিয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছ এই যে। আর তারপরে সেই নৌকাটাকে যেটা পারছিল না আসতে, সেটাকে আবার একটা নৌকা গিয়ে ওকে আনলো। তো এখন আমরা গাড়িটা নিতে যাচ্ছি, যেখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম সেখানে এখন যাচ্ছি। তো এখান থেকে এখন বেরিয়ে যাবো, যেহেতু সন্ধ্যা লাগতে চলে এসেছে। তো এখন আমরা সেই গার্ডেন ক্যাফেতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ওকে। আমরা এখন সদরঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে ঠিক আমরা এবার সোজা চলে যাবো সেই গার্ডেন ক্যাফে, যেখানে আমরা আজকে যাওয়ার উদ্দেশ্য নিয়েছি। তো দেখতেই পাচ্ছ গার্ডেন ক্যাফের যে লুকটা কত সুন্দর আছে। সন্ধ্যা হয়ে গেলে এবারে পুরো লাইটিং, আর এখানে বোর্ডে লেখাও আছে গার্ডেন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, হোম ডেলিভারিও করা হয় এখানে। তো সন্ধ্যার যে দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালো লাগছে লাইটিংয়ের। এখানে আমি এসেছিলাম, এখানে তখন লাইট জ্বলছিল না, তো আমি ওয়েট করছিলাম তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য। তো এখন সব লাইটিং এখানে জ্বালানো হয়েছে। আর এই ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো আছে, এরকম করে 4টা ঘর এইভাবে সাজানো আছে, এখানে তোমরা খেতে পারো। আর ঠিক তার সামনে আছে এখানে প্রজাপতি, এখানে এসে তোমরা সেলফি বা এমনি ছবি তুলতে পারো। আর ওই সাইড থেকে আমরা আসলাম, আর এই যে প্রত্যেকটা একটা করে ঘর কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে তোমরা এসে ভালো করে আরাম করে খেতে পারো, খুব ভালো লাগবে। আর উপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা চলে এসেছি জিয়াগঞ্জের গার্ডেন ক্যাফে রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ আমরা সেই বোর্ডটা, ব্যানারটা দেখতেই পাচ্ছ, যেখানে সবাই এখানে ছবি টবি তোলে। তো এখানে আজকে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি। তো রেস্টুরেন্টে ঢুকে আমরা কি খাবো না খাবো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। কি খাচ্ছি তেমন কিছু হয়তো আজকে খাবো না, তো অনেক ইচ্ছা ছিল এখানে ঢুকার, তো এখানে ঢুকলাম তোমাদেরকে দেখাবার জন্য। তো এখানে ঢুকে কি খাবো দেখো। আমরা এখন ঢুকবো সেই আমাদের রুমটা, যেখানে আমরা এখন বসবো সেই ক্যাফেতে, ওখানে সিটে আমরা এখন বসছি গিয়ে। তো পারভিন এখন কি অর্ডার দিয়েছে আমি শুনে নিব। তো এই যে সেই ক্যাফের হচ্ছে মেনু কার্ড, আমাদের যে সিট সেটা আমরা বসে গেছি। কত সুন্দর সিটটা করেছে দেখতেই পাচ্ছ, সোফা দিয়ে কত সুন্দর সব ডেকোরেশন গুলো করেছে। এই যে সঙ্গে এখানে ফ্যান, ডেকোরেশনটা খুব ভালো। লাইটিং যেমন বলা হয়, এখানে যে রিং লাইটের মতো যে এটা থাকে, সেরকম রিং লাইটের মতনই করেছে লাইট গুলো। আর এখানে সব দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে ডিজাইন করা আছে। সব এক একটা টেবিলে এক এক রকমের সব জিনিসপত্র রাখাই আছে। এখানে যেমন রুটি করার বেলুন যেগুলো বলা হয় সেগুলো রাখা আছে এখানে। আমরা যেখানে বসেছি তার সামনে দেখতে পাচ্ছ যে এখানে যে রুমগুলোর কথা বলছিলাম, সেটা এখানে দুজন দুজন করে বসতে পারো। তো আমরা সেই তার ঠিক সামনে আমরা বসে গেছি, যেদিকে আমরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে অনেকে একসঙ্গে বসতে পারবে, একবার লম্বা টানা রুম আছে এটা। তো এখানে আমরা এখন খাবো, এই জন্য আমরা এখানে বসে গেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আমরা ওখানে গেলাম না, ওখানকার থেকে এখানে আমাকে ভালো লাগলো, এখানে লাইটটাও একটু বেশি আছে, তাই জন্য এখানেই বসলাম। তো এখন পারবেন কি কি অর্ডার দিয়েছে দেখে নিবো আমরা। কি বলবা তুমি? খাবো এখন, খাবো। হ্যাঁ, খাবো এখন। কি বলেছে? কি খাওয়া, কি অর্ডার দিলা? লেমন চিকেন। চা না কফি দিলে? কফি। আচ্ছা। তো এখানে পারভিন দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে দাঁড়িয়ে গেছে। এখানে লাভের ওখানে বসা সিট না, এখানে না সিট নাই, সিট নাই। হ্যাঁ, ওখানে বসার জায়গা থাকে অনেক জায়গাতে, কিন্তু এখানে নাই বসার জায়গা। তোমার ছবিটা নিয়ে নিয়ে গেছো টাকা।
এটা হচ্ছে হ্যাপি বার্থডে জোন। এখানে যদি তোমাদের কারো বার্থডে হয় তো এখানে বার্থডে সেলিব্রেট করতে পারো, সেই জন্য এই জায়গাটা করা হয়েছে। এখানে সব খুব সুন্দরভাবে তোমরা বার্থডে উইশ করতে পারো সবাইকে। আর এখানে আরেকটা জিনিস যেটা করা হয়েছে ঠিক কিচেনে, এটা হচ্ছে কিচেন, কিচেনের ঠিক পাশে এই যে দেখতে পাচ্ছ লাভ, এখানে ফটো তোলার জন্য বেস্ট জোন, ফটো জোন যেটা বলছে লাভ জোন। এখানে তোমরা এসে ফটো তুললে খুব ভালো লাগে, আমরাও তুললাম। আর এখানে আছে বেসিন, এখানে হাত ধুতে হবে। যাই হোক, আর উপরে যে লাইটিং গুলো কত সুন্দর লাগছে। আর আমাদের অর্ডার যেটা দিয়েছিলাম সেটা চলে গেছে। তো আমরা যেটা অর্ডার করেছিলাম লেমন চিকেন, তো সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর আকারে, একবারে টেস্টি হবে আশা করছি। এটা আমরা আরো কয়েক জায়গাতে এসে খেয়েছিলাম। আর পারভিন এখন সার্ভ করছে, এই যে প্লেটে নিচ্ছ কেন, এখান থেকে খেয়ে নাও না। খাও। কত সুন্দর আকারে চামচ, একেবারে চামচের আকার এখানে করা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে সেই লেমন চিকেন। পারভিন দিয়েছে ওর এই প্লেটে নিয়েছে, আমি কিন্তু প্লেটে দেবো না, আমি এখান থেকে ডাইরেক্ট খাবো একটা একটা করে তুলে। এই যে ওইটা আমার, এইটা তোমার। ওইটা আমাকে দিয়েছিলে, কত স্বার্থপর। দামি বিক্রি করছি। ভালো লাগছে, টেস্টি। একটু লবণটা একটু মনে হয় বেশি গেছে। লেমন চিকেন পিস, খুব সুন্দর একটা পিস। এটা পুরোটাই খাবো, সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, লেবু, সেই স্বাদ। লেমন চিকেনে লেবু হবে না এটা তো হতেই পারে না। তো খাচ্ছি আমি। এটা লেমন চিকেন ফার্স্ট টাইম এইভাবে খেয়েছি, কারণ এর আগে খেয়েছি ফ্রাই ছিল, ওটা না ফ্রাই করে মশলা দিয়ে করা ছিল। খেতে ভালো, কিন্তু লবণ হয়ে গেছে একটু। কিছু খেলাম আমরা এখানে। তো এটা তোমরা অবশ্যই জানো যে এটা সেই স্বাদ, টেস্ট বাড়ানোর জন্য, খাবারের টেস্টটা বাড়ানোর জন্য এটা এভাবে করানো হয়। আর জিয়ান যে আসলে তো বুঝতেই পারছো, পারভিন ওখানে গিয়ে ফুচকা পাপড়ি চাটটা খাবে। ফুচকা খাবোই তো আমরা ওখানে গিয়েছিলাম, তখন তো ওখানে ছিল না, বেরিয়ে যাবো যদি পারি তো ওখানে গিয়ে ফুচকা খাবো ওকে, তাই তো? পারি না, খাবোই। আর সেই প্রজাপতি, পারভিন এখন এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, তো ওখানে একটু ভিডিও শুট করে নেবো ওর। তো প্রজাপতি হয়ে এখন উড়ে বেড়াবে ও, বাটারফ্লাই। তো শেষমেশ এখানে আমাদের যা ট্যুর ছিল সবকিছু করা হলো, তোমাদেরকে সবকিছু দেখে দিলাম আমি এখানে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার গাড়ি এখন, পারভিন বলছে যে এখন বাড়ি যাবে না, ও বলছে এখন পাপড়ি চাট না খেলে ও বাড়ি যাবেই না। তো চলো ওখানে তোমাদেরকে আবার নিয়ে যাই, যেখানে পারভিন মানে পাপড়ি চাটটা খাই। তো ওখানে পাপড়ি চাটটা খাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবো আমরা। তো চলো ওখানে আবার একটু দেখে নিই তোমাদেরকে। ওকে, আসে নাই তোমার ফুচকা? তো ফ্রেন্ডস, আমরা এখানে এসে দেখি যে পারভিন যেখানে ফুচকা খায় সেখানে ফুচকাটা এখনো আসেনি ফুচকাওয়ালা। তো কিছু করার নেই, আজকে এখানে যখন ওর কপালে হয়তো ফুচকা নাই, তো এখানে খাবো না, অন্য জায়গাতেও। তো শেষমেশ পারভিন পাপড়ি চাট খেয়ে ছাড়লো। রাস্তাতে যাওয়ার পথে দেখতে পেলাম আবার যে এখানে পাপড়ি চাট আছে, তো পাপড়ি চাট এখানে খেলাম, খুব ভালো লাগলো খেতে, তাই না মন শান্তি? যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম ওখানে যে লেমন চিকেনটা খেলাম, লেমন চিকেনটা থেকে বাইরে এসে যে পাপড়ি চাটটা খেলাম আমরা, সেই পাপড়ি চাটটা খেতে আমাদেরকে ভালো লাগলো। তো কম দামে মানে ভালো খাবার, ওখানে আমাকে স্বাদটা আমাকে ভালো পেলো। ওখানে গিয়ে অতটা আমাকে সেরকম টেস্ট পেলাম না, বাইরে এসে সেই মানে পাপড়ি চাটটা দেবে সেই টেস্টটা পেলাম। তো যাই হোক, লবণ লবণ হয়েছে। তো আমাকে পাপড়ি চাটটা খেতে খুব ভালো লাগলো। আর এবার আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বাড়ির পথে রওনা দিব। তো ভিডিওটা তোমাদেরকে এতটুকুই দেখালাম। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে। ওকে, টাটা, বাই বাই।